আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজ আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন আমরা দেরি না করে স্ট্রাকচারগুলো দেখে নিই। প্রথমটি হচ্ছে সেন্টেন্সের পর কমা সো প্লাস ভার প্লাস এনপি। এখানে নাউন হতে পারে, কোনো ব্যক্তির নামও হতে পারে বা তার পরিবর্তে প্রোনাউন হতে পারে। যার অর্থ হচ্ছে যেমন ডট ডট তেমন ওই ব্যক্তিও তা পারে। তো আমরা এটা ধরে নিলাম, এটা বুঝলাম না, উদাহরণ ফলো করলে আমরা বুঝতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম, মানে এখানে কোনো একটা সময়ের মাত্র, সময়ের ব্যাপার, এরকম একটা অর্থ বোঝাবে। তৃতীয় হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস নো, অন্য এক ব্যক্তিকে জানে, কিছু হিসেবে জানে, মানে কাউকে বা কিছুকে কিছু বলে বা কিছু হিসেবে জানা, কোনো ব্যক্তি জানে, এরকম একটা যে আমি তাকে ভালো বলে জানি, আমি তাকে মন্দ বলে জানি, আমি ওই জিনিসটাকে খারাপ হিসেবে চিনি, এই হিসেবে এই স্ট্রাকচারটি। তো চলুন আমরা এক্সাম্পল ফলো করলে আস্তে আস্তে তা বুঝে যাব। এটি হচ্ছে সেন্টেন্স প্লাস সো ভার্ব এনপি, যার অর্থ তেমন তেমনি ওই ব্যক্তিও হতে পারে, এরকম একটা অর্থ। যেমন অদ্রিতা যেমন বই পড়ুয়া তেমনি তার বান্ধবীও। তাহলে অদ্রিতা ইজ স্টুডিয়াস হচ্ছে বই পড়ুয়ার ইংরেজি হচ্ছে স্টুডিয়াস, বই পড়ুয়া, বই পড়ুয়া। সুতরাং সুতরাং হচ্ছে তার বান্ধবীও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এই বি ভার্বটা হচ্ছে এই সেই বি ভার্ব, আর এনপি অর্থ হচ্ছে এইটা, সেটা প্রোনাউন হতে পারে বা নামও হতে পারে। যে অদ্রিতা যেমন বই পড়ুয়া তেমনি তার বান্ধবী, এরকম হবে এক্সাম্পলগুলো। আচ্ছা, পরটি আসি। অদ্রিতার আম্মু যেমন রান্না করতে দক্ষ তেমনি অদ্রিতাও। তা দ্য মাদার অফ অদ্রিতা ইজ, এই গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, কোনো কিছুতে দক্ষ, এই গুড অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুতে দক্ষ, তার রান্নার ইংরেজি হচ্ছে কুকিং। তাহলে দ্য মাদার অফ অদ্রিতা ইজ গুড অ্যাট কুকিং, সো ইজ অদ্রিতা। সুতরাং অদ্রিতাও ওরকম, এরকম একটা অর্থ প্রকাশ করতে আমাদের এই স্ট্রাকচারটি খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যা আমরা প্রায় দৈনন্দিনই বলে থাকি বা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আসি দ্বিতীয়টি, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম, মানে এটা জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে আব্বুকে পটানো মাত্র 5 মিনিটের তো ব্যাপার। ইট ইজ এ ম্যাটার অফ 5 মিনিটস টু ক্যাজল, ক্যাজল হচ্ছে পটানো, পটানোর ইংরেজি ক্যাজল মাই ফাদার। আব্বুকে পটানো মাত্র 5 মিনিটেরই তো একটা ব্যাপার। মেয়েটিকে পটানো মাত্র 1 মাসেরই তো ব্যাপার। ইট ইজ এ ম্যাটার অফ 1 মান্থ টু ক্যাজল, ক্যাজল হতে পারে ভার্ব 1, নেট মানে অ্যাট্রাক্ট, প্রত্যেকটা অর্থ হচ্ছে পটানো, দ্য গার্ল। ইট ইজ এ ম্যাটার অফ 1 মান্থ টু ক্যাজল, অথবা নেট হতে পারে, অথবা অ্যাট্রাক্ট দ্য গার্ল। মেয়েটিকে পটানো তো মাত্র 1 মাসেরই ব্যাপার। তা আচ্ছা, এখন তৃতীয় স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, মানে প্রথম ব্যক্তি কোনো ব্যক্তিকে বা বস্তুকে কোনো হিসেবে চিনি বা জানে, এরকম একটা অর্থ প্রকাশ করতে। এখন দেখি 5 নম্বর এক্সাম্পলটি। আমি নূরকে একজন বুদ্ধিমান হিসেবে জানি। তাহলে আই নো নূর টু বি হিসেবে অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ান, একজন বুদ্ধিমান হিসেবে জানি। 6 নম্বর এক্সাম্পলটি হচ্ছে তারা আমাকে একজন পাকা রাঁধুনি হিসেবে জানেন। দে নো মি, তারা আমাকে চেনেন কি হিসেবে? টু বি অ্যান এক্সপার্ট কুক, এক্সপার্ট কুক হচ্ছে পাকা রাঁধুনি, পাকা রাঁধুনির ইংরেজি হচ্ছে এক্সপার্ট কুক। তারা আমাকে পাকা রাঁধুনি হিসেবে চিনেন বা জানেন। তো এই হিসেবে আমরা এই 3টে স্ট্রাকচার ফলো করতে পারি এই ধরনের ট্রান্সলেশন করার ক্ষেত্রে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এটিকে শেয়ার করবেন এই কারণে যাতে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। সেই লক্ষ্যে আসসালামু আলাইকুম।